আল্লাহর হক আর বান্দার হক মিশাই ফেলছি। আমার কথা কষ্ট নিচ্ছেন না তো? নামাজ পড়লে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, কোনো সন্দেহ। এটা তো ওই এক ফরমের 2 পৃষ্ঠার 1 পৃষ্ঠার কথা না বলছি। হকুল ইবাদ বলে বান্দার হকের তো একটা বিষয় মনে রাখবেন আমার ভাইয়েরা। বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে, এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায় আল্লাহ চাইলে মাফ করে দিবে, এটা আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাসরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরও জাহান্নামে যাচ্ছে কেন? বুঝে নিতে হবে সে এইদিকে পাশ করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন। ফজরের নামাজ, যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, একটু জোরে রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া, কার হক? মা বাবার সেবা, জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো খেয়াল করবেন। মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা। আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে? বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কারণ সেটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? এই বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? জোরে বলেন, জোরে বলেন। বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাকে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহান। সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহান। এবার বলেন মিল আছে না নাই? জোরে বলেন না, মিল আছে না নাই? পৃথিবীর বুকে কোরআন হাদিসের মতো স্বচ্ছ কোনো কিছুই নাই, ইসলামের মতো পরিষ্কার কিছুই নেই। বুঝি না, ব্যর্থতা আমাদের। বুঝতে পারি নাই, কমতি আমাদের। আপনার অনেক বিরক্ত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট করি তাহলে? আর 5 মিনিট, 10 মিনিট আওয়াজে নদের দেশ হদুজুর তারবার ওপর হসবো এই দেবাল্লাহ। চাই সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ইবে তো উন্নিয়েনে সাই নবীর উম্মত হিসেবে একবার দরুদ শরীফ পড়েন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, কত চমৎকার একটা হাদিস শরীফ যদি আমরা আমল করতে পারি। কে না চায় তার দোষ গোপন থাকুক? সবাই চায়। দুনিয়াতে জানলে কয়জনে জানবে? 1 লাখ জন।
হাসরে প্রকাশ হয়ে জানবে সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে একজন আসামি যাবে আল্লাহর কাঠগড়ায়। সে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের পর্দা এসে তাকে আড়াল করে ফেলবে। ওই রহমতের চাদরের ভিতরে আল্লাহ তাআলা তার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। একটু মনের কান প্লিজ, একটু মনের কান, যেন আমরা নিজেদের জীবনের সাথে মিলাতে পারি। ওই রহমতের চাদরের ভিতর আল্লাহ পাক ওনার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে ওনার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। হিসাব মোতাবেক কোথায় যাবে? জাহান্নামে। যখন ওনার হিসাবটা নেওয়া হবে উনি তো চিন্তিত থাকবে, টেনশনে থাকবে। যখন হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলবেন, অমুক দিন অমুক জায়গায় বান্দা তুমি কি এই কাজটা করেছো? তিনি উত্তর দিবেন, আল্লাহ হ্যাঁ আমি করেছি। ওই কাজটা তুমি করেছো? আল্লাহ আমি করেছি। এটা তুমি বাদ দিয়েছো? আল্লাহ আমি বাদ দিয়েছি, ভুল করেছি। আল্লাহ জিজ্ঞেস করতে থাকবেন, উনি স্বীকার করতে থাকবেন। করতে 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 সব সাক্ষী রিয়াই শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা, ওর গুনার খাতাটা মুছে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দার গুনার খাতাটা আড়াল করে ফেলো, মুছে দাও, লুকিয়ে ফেলো, প্রকাশ করিও না। তাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মওলা গুনার পাল্লাটাই ভারী ছিল, নেকির পাল্লা তো হালকা, তো কোন হিসাবে জান্নাতটা দিলা জানতে বড় ইচ্ছা হচ্ছে। রব বলবে যে আমি মালিক ইয়াউমিদ্দিন, যা মন চাই তা করব। তারপর আমাদের কাছে মেসেজটুকু যেন পৌঁছাতে পারে, আমরা যেন চরিত্রে সে পরিবর্তন আনতে পারি, রব দয়া করে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। রব ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দা আমার সেই বান্দা যে আসার পরে আমি রহমতের চাদর দিয়ে তাকে সবার থেকে আড়াল করেছি। কেন জানো? এই বান্দা সেই বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বান্দার ইজ্জত নষ্ট হওয়ার মতো গোপন খবর সে জানতো, কিন্তু সে কখনো প্রকাশ করে নাই। সেই বান্দা বেইজ্জত হবে বলে সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহর দিকে তাকিয়ে আজকে হাসরের ময়দানে আমি পর্দার ভিতর রেখে তার ইজ্জত হেফাজত করে দিয়েছি। আল্লাহ তো মাফটা যে কেন করলা? রব বলে যে এই সে বান্দা যে সামর্থ্য থাকার পরও প্রতিশোধ নেয় নাই, ক্ষমার পর ক্ষমা করেছে, ক্ষমার পর ক্ষমা করেছে। আমি রবের দিকে তাকাই, আমার বান্দাদেরকে ক্ষমা করেছে। আজ আমি রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আসতে পারবে না? যাই হোক, একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ক্ষমা করছেন কাকে, কি গুণের কারণে? সে অন্যের দোষ কি করত? বা একটু জোরে বলেন দা, অন্যের দোষ কি করত? সেজন্য আল্লাহ ওনার দোষকে কি করেছেন? এবার একই কথাটাকে উল্টাই দেন। আল্লাহ ওনার দোষ গোপন রেখেছেন, উনি গোপন রাখতো বলে। কথাটা উল্টাইলে কি হয়? আল্লাহ তার দোষ প্রকাশ করবে, যে অন্যের দোষ প্রকাশ করবে। এবার আপনার দায়িত্ব আপনার, আমার দায়িত্ব আমার। এবার আপনি যদি মনে করেন যে আপনি জানার পর আপনার ভাইয়ের গোপন কথা প্রকাশ করবেন, করেন, কিন্তু মনে রাখবেন আপনারটা প্রকাশ। এবার আপনি যদি পছন্দ করেন যে আপনারটা প্রকাশ হোক, তাহলে করেন। আর যদি আপনি চান না আমারটা জেনে কেউ না জানে, তাহলে আপনার কর্তব্য আপনার আরেকজন ঈমানি ভাই বোনের গোপন খবর গোপন রেখে ওনার ইজ্জতকে হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার দ্বিতীয় নম্বর কথাটা একটু শুনেন। বিরক্ত হচ্ছেন আপনারা কোনো? আচ্ছা, আল্লাহ ক্ষমা করেছেন ওনাকে কি কারণে? উনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু প্রতিশোধ। এবার কথাটাকে যদি উল্টাই করেন, আমরা সবাই আটকে গেছি। বদনামের ক্ষেত্রে আটকে গেছি, দোষ বলার ক্ষেত্রে আটকে গেছি, গীবতের ক্ষেত্রে আটকে গেছি। এবার সবাই মিলে বলেন, আমরা হাসরের ময়দানে সবচেয়ে আটকে যাব
কোনটাতে? আল্লাহর হকে নাকি বান্দার হকে? জোরে বলেন না। কারণ যাকে আপনি বউ হিসেবে দেখছেন, স্বামী হিসেবে দেখছেন, সেও কিন্তু আল্লাহর বান্দা। বউদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে জামাই সম্পর্কে তোমার রায় কি, জামাইকে জিজ্ঞেস করবে বউ হিসেবে বউ সম্পর্কে তোমার রায় কি। যদি সেখানে বলে যে আল্লাহ আমি সন্তুষ্ট না, এই যে হয়ে গেলি তো হয়ে গেল না কেন, এই যে নমাতে তারা জোরা হন ভাই, হাই ধরা ধরা হাই না, ধরা হাই না, ইয়া বউ রাটকে ফেলি দহনে, জামাই রাটকে ফেলি দহনে, এবার একজন আরেকজন লাগবো না, জোরা হন একজন একজন লাগবে কি লাগবে না? যদি লাগে বন্ধুত্ব করে থাকেন, আর যদি না লাগে তাহলে টম এন্ড জেরির মতো মারামারি করেন। হিসাব ক্লিয়ার? কারণ নিজের ভালো তো পাগলও বুঝে, আর নিজে বাঁচলে না বাপের নাম, কথা বলেন ঠিক কি না? এতটুকু বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের জীবনে কি সব বেশি না গুনাহ বেশি? তাহলে এই গুনাহটা কমাতে হবে না? এই গুনাহ কমানোর জন্য একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারের নাম কি? জোরে বলেন। এই হাতিয়ারটা, এই দয়াটা আল্লাহ সবাইকে দিছে কি দেয় নাই? এই হাতিয়ারের নাম কি? সবাই মিলে বললে খুশি হবো। এই হাতিয়ারের নাম কি? এবার কারো দোষ ধরার দরকার নাই, কারো দিকে তাকানোর দরকার নাই। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে। আল্লাহ তওবার সুযোগ দিয়ে রেখেছেন, আমরা গাদারা সেটাও নিতে পারি নাই। জোরে 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 জোরে। তওবার রাস্তা খোলা আছে না নাই? নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইস্তেগফার, তওবা এমন একটা নিয়ামত, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, তওবা করার কারণে সওয়াব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না, যে যত বেশি ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে পারবে, দুনিয়াবি নিয়ামত আল্লাহ তাকে বাড়াই দিবে। আমি আপনাদের সামনে একটা আয়াত প্রেজেন্ট করার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। কষ্ট হচ্ছে? একবার বলেন মারহাবা। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন না। সূরা নূহ, সূরা আয়াত নাম্বার 10, 11, 12। সুবহানাল্লাহ বলেন না। সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12। এবার খেয়াল করেন, আস্তাগফিরু ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ঠিক আছে না হুজুর? যার মূল কথা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। কেন? ইন্নাহু কানা গাফফারা। কারণ যার কাছে তোমরা তওবা করছো তিনি অসম্ভব ক্ষমাশীল, কল্পনার বাইরে ক্ষমাশীল। অর্থাৎ তুমি যে গুনাহ নিয়ে ক্ষমা পাবা না চিন্তা করতেছো, এরকম 1 কোটি গুনাহ বেশি হলেও উনি ক্ষমা করতে পারে। তাহলে গুনাহগার কারা? ক্ষমা চাইবো কার কাছে? কি মাফ পাওয়ার জন্য? তাহলে আমরা তওবা করলাম, গুনাহ মাফ, লেনদেন শেষ, আর কোনো লেনদেন আছে? কিন্তু যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যে একটা নিবি কেন, একটা নিবি কেন? আমি আল্লাহর কাছে তো ভান্ডারের কোনো অভাব নাই, তুই কাজ করবি একটার জন্য, আমি তোরে বাড়াই দিব আরো 3-4 দিকে। এবার 11 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ পাক বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান। বান্দারে ফল ফলাদি হওয়ার জন্য বৃষ্টির দরকার হয়। যতই আপনি পানি দেন হবে না, বৃষ্টি বৃষ্টি। ফল ফলাদি হওয়ার জন্য, জমি উর্বর হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। বান্দা তুমি গুনাহ মাফের জন্য তওবা করো, আমি গুনাহ মাফ তো করব, তোমাদের ফসল ভালো হওয়ার জন্য আমি আসমান থেকে মুষলধারায় বৃষ্টির ব্যবস্থা করে দেব। কয়টা লাভ? কয়টা লাভ? অ্যাপ্লিকেশন করছি একটা পাওয়ার জন্য, আল্লাহ দিছে কয়টা? এতটুকু আল্লাহ শেষ করে নাই।
আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন। তুমি আমার কাছে তওবা করছো, মাফ পাবা, এতটুকু আমি আল্লাহ দিব না, মুষলধারায় বৃষ্টি নাজিল করব। আহা, ওয়ায়ুমদিদকুম, এবং তোমাদের সম্পদের মধ্যে আমি আধিক্যতা করে দিব, আধিক্যতা করে দেব, সম্পদ বাড়াই দিব। ওয়া বানিনা, এবং তোমাদের সন্তান বাড়াই দিব। জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। তাহলে দেখেন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত, শুধু 3টা আয়াত মাথায় রাখেন। ইস্তেগফারকে নিজের জীবনের বন্ধু বানান। ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন না ভাই? ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। দরুদকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া না। ইস্তেগফার হচ্ছে, আমি আমার ভাই বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের জীবনের মধ্যে ব্যস্ত সময় ওই মনে না থাকাটা একটু স্বাভাবিক, তাই আমি সবার কাছে প্রায় সময় বলি, অন্তত রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শোবেন। তখন তার তেমন কোনো কাজ থাকে, ওই শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তো, শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তার তেমন কোনো কাজ থাকে না। তো ওযুটা করে যদি শুতে পারি, সারাটা রাত যতটা নিঃশ্বাস নিব, প্রত্যেকটা নিঃশ্বাস নেকির আমলে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের গুনাহ বেশি, সওয়াব কম, তাই এটা তো একটু কভার দিতে হবে, ঠিক না? তাহলে এই যে ওযু করে শুলাম, আমাদের সওয়াবের লেভেল বাড়তেই আছে। এবার মৃত্যুর কথা তো বলা যায় না, যে কোনো সময় আসতে পারে। যদি কারো ওযু অবস্থায় মৃত্যু হয়, সে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার নিয়ামত অর্জন করবে। সুবহানাল্লাহ। এবার শোয়ার পরে যত কাজকর্ম যা আছে সব শেষ করার পরে বান্দা হিসেবে আল্লাহর কাছে তওবার মাধ্যমে হাজিরা দিবেন। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো জুল জালালি ওয়াল ইকরাম, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আল্লাহ, যা করেছি অন্যায় করেছি, তুমি তো সব জানো, তুমি দয়া মেহেরবানি করে মাফ করে দাও, মাফ করে দাও, তুমি একটু আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে তওবাটা হয়ে গেল। এবার প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা দরুদের হক আছে না নাই? জোরে বলেন না, হক আছে না নাই? এবার লাস্টে নবীর উপর দরুদ পড়লেন যতবার আপনার সুযোগ হয়। তাহলে দরুদও যোগ হয়ে গেল, ইস্তেগফারও যোগ হয়ে গেল, ওযু যোগ হয়ে গেছে। এইরকম এই 3টা কাজ যদি আমাদের জীবনের বন্ধু বানিয়ে যদি জীবনে 100 বার করতে পারি, মনে রাখবেন 100 বারও যদি করতে পারি, এই 100 বার করা আমলটার ভিতরে যদি একটা দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, জোরে বলেন না ভাই? মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট। জোরে বলেন না, জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো কোন সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা তো জানি না, সেজন্য বারবার সিজদা দেওয়া লাগে যে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলে এসে কার কার মন খুশি হয়েছে একটু 2 হাত তুলে দেখান তো। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আগামী বছর এই মাহফিল হোক আপনারা চান? কি বলেন, খুশি মনে চান তো? আপনাদের এলাকার ছেলেরাই মাহফিলটা সাজিয়েছে, কারো ভাতিজা, কারো ছেলে। তো বাচ্চারা করলে তো ভুল হতেই পারে, বড়রা করলে কত ভুল হয়ে যায়। কথা বলেন না, ঠিক না? ইচ্ছায় অনিচ্ছায়, হাঁটা চলায়, কথাবার্তায় ভুল তো হতে পারে। আমরা আজকে থেকে যদি সত্যিকার বুদ্ধিমান হই, নেগেটিভটাকে ফোকাস না দিয়ে পজিটিভটাকে ফোকাস দেওয়ার চেষ্টা করব। অন্তত তাদেরকে এই বলে ধন্যবাদ দিব, তোরা উদ্যোগ নিয়েছিলি বলে আমি রাতের 9টা থেকে এই রাতের 2টা পর্যন্ত অন্তত কিছুটা গুনাহ থেকে হলে বেঁচে থাকতে পারছি মাহফিলটাতে বসার মাধ্যমে। সুবহান।